আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা জানো আমাদের ধারাবাহিকভাবে আমাদের সাজেশনমূলক ক্লাস নিয়মিত দেওয়া হচ্ছে। তার ওই ধারাবাহিকতায় আমরা কোরআন মোটামুটি শেষ করে ফেলেছি এবং পরবর্তীতে আরো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু একদম শেষ সময়, কোরআনের মতো বিস্তারিত ভাবে সাজেশন দেয়া এই কম সময়ের মধ্যে সম্ভব হচ্ছে না। কারণ তোমরা জানো যে আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠানে বৃহৎ আকারে কাজ চলে অফলাইনে। তো সবকিছু মিলিয়ে আমরা চিন্তা করেছি যে আমরা এখন থেকে একদম সংক্ষিপ্ত আকারে একটা ক্লাসের মাধ্যমে যেন একটা সাবজেক্টের সাজেশন দেওয়া যায়। তোমরা সে আলোকে পড়ার চেষ্টা করবা। এবং আমরা যদি এখন থেকে যদি প্রত্যেকটা সাবজেক্ট আমরা এরকম সংক্ষিপ্ত আকারে সাজেশন দিয়ে ফেলতে পারি, এর পরবর্তীতে আমরা চিন্তা করব এই প্রশ্নগুলো থেকে কি কি আসতে পারে সেটা আমরা আলোচনা করব, যেমন আমরা কোরআন থেকে আলোচনা করেছিলাম। এবং দাখিল 2027 যারা আছো তাদের জন্য একটা সুপার খবর আছে, সেটা হচ্ছে আমরা দাখিল 27-এর জন্য আমরা একদম বিস্তারিত প্রতিটা প্রশ্নের বিস্তারিত আলোচনা কিভাবে লিখতে হবে বিস্তারিত বলবো। তো একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ দাখিল 26-এর জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে হাদিস শরীফের সাজেশনটা লিখে রাখছি। তোমরা এটা একদম স্ক্রিনশট দিয়ে লিখে রাখবে ইনশাল্লাহ। এর মাধ্যমে আমি কিছু মানমুদ্রা নিয়ে আলোচনা করি। তোমরা জানো এগুলা যে হাদিসের ক্ষেত্রে হচ্ছে ক বিভাগ থেকে হচ্ছে 40টা সঠিক উত্তর থাকবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1। এখন এগুলো অবশ্যই খাতার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? অন্যান্য সাবজেক্ট হচ্ছে এগুলা এমসিকিউ থাকে যেগুলা হচ্ছে আহ আপনার দাগ দিয়ে দিয়ে ভিতর বরাদ করে হচ্ছে দিতে হয়, মানে এমসিকিউ এগুলো হচ্ছে খাতায় লিখতে হবে। হাদিসের ক্ষেত্রে হাদিসের হচ্ছে 40টা হচ্ছে সঠিক উত্তর। এগুলা হাদিস এবং উসুলের হাদিস অংশ থেকে আহ, মানে এসে থাকে। এরপরে হচ্ছে খ বিভাগের ক্ষেত্রে হচ্ছে আহ মানে প্রশ্ন আসতে রচনামূলক প্রশ্ন হচ্ছে 9টা আসবে। 9টার মাধ্যমে হচ্ছে কমপক্ষে 5টা উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 10। এক্ষেত্রে হাদিসের অনুবাদ আসবে, প্রশ্ন আসবে হাদিসের, এই যে আহ হাদিস থেকে হচ্ছে হাদিসের মতন থেকে হচ্ছে প্রশ্ন আসবে। এরপরে হচ্ছে তাহকিক আসবে। তাহকিকরা তো তোমরা জানো যে কোরআনে তাহকিক আসে, হাদিসের ক্ষেত্রেও সেম তাহকিক আসবে। হাদিসের হচ্ছে নির্দিষ্ট একটা শব্দ থেকে বলতে পারে যে এটা তাহকিক করা। এরপরে হচ্ছে গ বিভাগের ক্ষেত্রে হচ্ছে আহ রাবির গ বিভাগের ক্ষেত্রে হচ্ছে এটা একটা মিস্টেক হয়েছে। গ বিভাগের ক্ষেত্রে হচ্ছে 5 মার্ক আছে। হাদিস কাকে বলে, হাদিসের আলোচ্য বিষয় উদ্দেশ্য লিখো। এরপরে হচ্ছে মতন অনুসারে হাদিসের প্রকার সমূহ সংখ্যা আলোচনা করো। অথবা আসতে পারে হচ্ছে হাদিস সুন্নাত আসার গুলো নিয়ে বিস্তারিত লেখো। এইরকম প্রশ্ন আসতে পারে, ইনশাল্লাহ আসার সম্ভাবনা খুব বেশি। তো তোমরা এই 3টা প্রশ্ন আমি দিয়ে রাখছি এখানে, 3টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নিবা। এখানে হচ্ছে প্রতিটা প্রশ্নের মান 5। কিন্তু যে কোনো একটা বলতে পারে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, তোমরা যে কোনো একটি প্রশ্ন উত্তর দিয়ে দিবে। প্রশ্ন দুটা থাকতে পারে, তোমরা একটা প্রশ্ন উত্তর দিয়ে দিবে। আরেকটা হচ্ছে তোমরা জানো যে মুখস্থ হাদিস, রাবির রাবির নাম সহ মুখস্থ একটা হাদিস আসতে পারে, এটা মার্ক হচ্ছে 5। তোমরা দেখতে পাচ্ছ যে ওই তোমাদের যে হাদিস শরীফ বই যেটা আছে এখানের মধ্যে ছোট ছোট হাদিস আছে। ছোট ছোট হাদিস থেকে একটা দুটো হাদিস মুখস্থ করে নেবে। একদম একদম বানান ঠিক থাকতে হবে, রাবির নাম ঠিক থাকতে হবে। এবং ওই যে রেফারেন্স যেটা আছে বুখারী না মুসলিমের হাদিস, এরকম সম্পূর্ণ বিষয় দিয়ে একটা হাদিস তোমরা লিখতে হবে। যদি ভালোভাবে লিখতে পারো, রাবির নাম সহজে লিখতে পারো, তাহলে ইনশাআল্লাহ পাসের 5 মার্ক পাবে ইনশাআল্লাহ। আর এই যে প্রশ্ন 3টা লিখে রাখছি, এই প্রশ্নগুলো সবসময় এই প্রশ্নগুলোই আসে এগুলো তোমরা ভালো করে পড়ে নিবা। আর হাদিস নম্বর কত কত হাদিস পড়তে হবে আমি এখানে লিখে রাখছি 2 এবং 3 নম্বর হাদিস লিখে রাখছি 4, 6, 12, 13, 33, 34। এগুলো হচ্ছে জোড়া জোড়া পড়বা, ঠিক আছে? এই দুইটা দুইটা হাদিস একসাথে আসে, একটা একটা হাদিস সিঙ্গেল আসে না, দুইটা হাদিস মিলিয়ে আসে। তো কোনো কোনো সময় 3টা হাদিস একসাথে মিলিয়ে আসতে পারে, কারণ কোনো কোনো হাদিস আছে ছোট, ঠিক আছে? হাদিসের অর্থ অনুবাদ করা আসলে তেমন কঠিন বিষয় না, একদম সহজ বিষয়। তো তোমরা এগুলো এতদিন দিয়ে পড়া আশা করি শেষ করে ফেলছো। এখন জাস্ট আমি এখানে লিখে রাখছি যে 2 থেকে 3
2-3 এই দুইটা হাদিস ফলো করে পড়বা, 4 থেকে 6, 12 থেকে 13, 33 থেকে 34 এবং 50 থেকে 51, 54 এবং 55, 68 এবং 69, 80, 82, 98 থেকে 99 এই দুইটা হাদিস মুখস্থ অনুবাদ ভালো করে পড়ে পড়ে নিবা। তারপর হচ্ছে এখানে দেখো এই যে এটা একটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় এসে থাকে, মানে 115, 138, 139। এরপরে হচ্ছে 143, 148 এই দুইটা ভালো করে পড়বা। 194, 196 এই দুইটা হাদিস পড়বা। 198, 200। দেখো এখানে আরো লিখে রাখছি, এগুলা ক্যামেরার মধ্যে ক্লাসের মধ্যে দেখতে পাবে ইনশাআল্লাহ ক্যামেরার মধ্যে। তো এগুলো তোমরা ভালো বিস্তারিত ভালো করে এই হাদিসগুলো পড়ে নিবা ইনশাআল্লাহ। এই কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো তোমাদের বাকি সাবজেক্ট গুলার যেন সাজেশনটা দিতে পারি, এবং পরীক্ষার ঠিক 2 সপ্তাহ আগে থেকে তোমাদেরকে আমরা বিস্তারিতভাবে ইনশাআল্লাহ তোমাদের এই যে যা যা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের প্রতিটা পরীক্ষার আগে তোমাদেরকে আমরা যতটুকু সাজেশন প্রয়োজন, যতটুকু সহযোগিতা প্রয়োজন সেটুকু তোমাদের সাথে তোমাদের জন্য আমরা সেটা করবো। তো আজকের আমাদের শর্ট সাজেশনমূলক ক্লাসের আজকে হচ্ছে এই পর্যন্ত তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক আছে? আমি একটু দূরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক আছে? এবং এই সাজেশন অনুযায়ী তোমরা পড়বা ইনশাআল্লাহ, পড়লে ইনশাআল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।